হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আমার নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। আজকে সকাল থেকে একদম ঝকঝকে রোদ, আকাশে এক ফোঁটাও মেঘ নেই। এখন পুরো আকাশে পেঁজা তুলোর মতন সাদা সাদা মেঘ ভেসে বেড়াচ্ছে, মানে দুর্গাপুজো চলে এসছে। সকালবেলা একটুখানি সাম্বার বানাবো ঠিক করেছিলাম, তো সেই মতন সাম্বারটাও একটু বানিয়ে নিচ্ছি। আর এখানে সকালে তো ভাত খাই না, মানে দুপুরে খাবারের জন্য একটুখানি উচ্ছে ভাজা করে নিচ্ছি। আর দেখি কি রান্না করা যায়। অনেকটা চিকেন আছে, ভাবছি অনেকটা না, অল্প একটু চিকেন আছে, ওটা বেশ কিছুদিন ধরেই আছে, ভাবছি ওটা করে ফেলবো। তারপরে ভাবনা চিন্তা করবো আরও কিছু রান্না করা যায় নাকি। আর একটু চাটনিও করার আছে আজকে। মেয়ের চিকেনটা আগেই করে নিয়েছি, ওর তো ঝাল টাল ছাড়া এইভাবে খায়, সেই জন্য চিকেনটা একদমই অন্যরকমভাবে করতে হয়। আর এটা হচ্ছে আমাদের চিকেন, আমাদেরটাও একটু ঝাল কম দিয়েছি, ওই জন্য আস্ত লঙ্কা দিয়ে রেখেছি, যাতে খাবার সময় আমরা একটু ওটাকে ডলে দিতে পারি। চিকেনটা এখনও হয়নি আমাদেরটা, এটা আরও একটু কষবে, আপাতত একটু ঢাকা দিয়ে রাখি। চিকেন করার পর চলে এসেছিলাম বাজারে। এখন খুব ইলিশ মাছ উঠছে, তাই ভাবলাম একটু ঘুরেই আসি। আমি সাধারণত মাছ বাজারে আসি না, এটা আমি আগেও বলেছি। আর আমি মাছের দামটামও অত জানি না, ওই জাস্ট শখে একটু আসা। তো আমাদের মোটামুটি মাছ পছন্দ হলো কয়েকটা, আর একটা বললাম কেটে দিতে। এটা কেটে দিতে বললাম, এটা আবার আমাকে বাড়িতে গিয়ে রান্না করতে হবে, মানে একবার রান্না হয়ে গেছে, তারপরেও আবার আরেকবার রান্না করতে হবে। এই মাছটা সাইজটা একটু ছোট, আর যেগুলো নিয়েছি সেগুলোর সাইজ একটু বড় আছে, সেগুলো আপাতত আস্তই রাখবো, পরে আমাদের সুযোগ বুঝে বা যখন প্রয়োজন হবে তখন সেই মতন রান্না করে খাবো। আর এখানে কয়েক পিস মাছ নিয়েছি। প্রথমে ভেবেছিলাম ভাপা করব, তো তারপরে বলল যে না, যেহেতু চিকেন হয়েছে আর সর্ষের খাবার দরকার নেই, আলু আর বেগুন দিয়ে করো। তো এটাকে আলু আর বেগুন দিয়েই করব, খুব সিম্পলভাবে। কারণ ইলিশ মাছে যত মশলা কম দেবেন ততই ওটার টেস্ট বেশি থাকবে। বেশি মশলা দিয়ে ইলিশ মাছের যে আসল গন্ধ সেটাই চলে যায়, ওই জন্য খুব সিম্পলভাবেই রান্না করার চেষ্টা করি। একদম প্লেন আলু দিয়ে আর বেগুন দিয়ে হবে। আলু আর বেগুনটা আগে হালকা করে ভেজে নিয়েছিলাম, তো এখন আবার মশলা যখন কষানোর সময় আবার একটু দিয়ে দিলাম। মশলার মধ্যে ওই প্লেন কাঁচা লঙ্কা, জিরে, ধনে এসব। এখানে মোটামুটি মাছ হয়ে এসছে, আর একটু ঝোলটা টানলেই নামিয়ে নেব। খুব বেশি পাতলা তো রাখবো না, আবার একদম ঘনও করব না। আর চাটনি করেছিলাম একটু, এই দেখুন, একে শিখিয়েছে চাটনি নাকি এভাবে খেতে হয়, আর সেটা সে দেখে বাবার মতন ওইভাবে হাত দিয়ে খাচ্ছে। চাটনি খাবার নিয়ম নাকি এটা। দেখুন যেভাবে দেখাচ্ছে একদম সেভাবেই খেয়েছে, সারা মুখে টুকে লাগিয়ে, হাতে লাগিয়ে, পুরো হাতে ওকে বারবার করে দেখিয়ে দিচ্ছে এভাবে খেতে হয়, আর ও এভাবেই খাচ্ছে ঘেটে মেটে। বিকেলবেলা চলে এসেছিলাম একটু ছাদে। এখন তো আর রোদ নেই, আর এখন ওই যে একদল কুকুর, এগুলো সব রাস্তায় থাকে, আর কয়েকজন আছে যারা এদের খাবার দিয়ে যায়। তো ছাদে কিছুক্ষণ থাকার পর মেয়ে বারবার বলছিল দোলনা চড়বে, তাই ভাবলাম একটু পার্কে যাই। আমার বাড়ির একটা বাড়ির পরেই পার্ক, তো ভাবলাম যাই সেখানে। তো পার্কে গিয়ে আজকে এই ফুলটা দেখতে পেলাম। এই ফুলটা কি চেনেন নাকি আমাকে জানাবেন তো। আমরা ছোটোবেলায় এই ফুলগুলো রাস্তার ধারে হয়ে থাকতে দেখতাম, তখন হচ্ছে অনেকটাই মানে জঙ্গলের মতন হয়ে থাকতো, এখন তো খুব একটা দেখাই যায় না। এইখানেও দেখলাম কোনো রকম একটা গাছ হয়ে আছে। আর এই ফুলটাও যখন স্কুলে যেতাম তখন স্কুল যাওয়ার সময় রাস্তার ধারে হয়ে থাকতে দেখতাম। এগুলোকে সম্ভবত শিয়াল কাটা বলে, আমি ঠিক জানি না শিয়াল কাটা না কি জানি না। তো সারা গাছটার মধ্যে এরকম কাটা কাটা থাকে, আর ফুলটা কিন্তু খুব সুন্দর দেখতে হয়, একদম হলুদ রঙের। তো হঠাৎ দেখতে পেলাম ফুলগুলো, তাই দেখে একটুখানি সেই স্কুল যাওয়ার কথাটা খুব মনে পড়লো। তখন রাস্তার পাশে এরকম অনেকই বুনো ফুল হয়ে থাকতো, তবে এই ফুলটা আমি কয়েকজনের বাড়িতে লাগাতেও দেখেছি, যদিও সেগুলোর কালার একটু অন্যরকম ছিল। এটারও অনেক ধরনের কালার পাওয়া যায়, এখানে তো শুধু একটা পিঙ্ক, অনেক সময় রেডও হয়, ইয়েলোও হয়। আর এই যে সে দোলনা চড়ছে, বেশ কিছুক্ষণ ধরেই চলছে, তা আমি বলছি যে এখন একটু নেমে যেতে, কিন্তু সে কিছুতেই নামতে চাইছে না। আরেকটু করে বেশ অনেকক্ষণ ধরেই এমন চলছে।
আর কিছুদিন পরেই পুজো, এরপরেই পার্কটার মধ্যে এই যে পার্থেনিয়াম বা এসব জাতীয় যত গাছ আছে এগুলো সব পরিষ্কার করে ফেলা হবে, ঘাসটাও ভালোভাবে ছেটে ফেলা হবে। যেহেতু পুজোর প্যান্ডেলটা এই মাঠেই হয়, তো সেই জন্য মাঠটাও ভালোভাবে পরিষ্কার করে নেব। যাই হোক, অনেক বুঝিয়ে সুঝিয়ে দোলনার থেকে নামিয়েছি, এখন ভাবছি বাড়ি যাব। আর এই গেটটা হচ্ছে পেছনের দিকের গেট, মানে পার্কটার পিছনের দিকের গেট। আমাকে এখান থেকে বেরিয়ে আবার ঘুরে যেতে হবে। রাস্তার পাশে কোনো একটা পাইপলাইন বসানোর জন্য এখন প্রায় সব জায়গায় খোঁড়া, আমাদের বাড়ির সামনেটাও এইভাবে খুঁড়ে দিয়েছে। এবার সেটা কিসের লাইন বসছে জানি না, হয়তো গ্যাসের লাইনও হতে পারে। আর এই দেখুন, পার্ক থেকে বেরিয়েই এখানে দেখতে পেলাম লজ্জাবতী গাছ। তো প্রথমে শিওর ছিলাম না, তো আমি একটু পা দিয়ে দেখলাম না, সত্যিই পুরো পাতাগুলো বন্ধ হয়ে গেল। এমনি আমার আশেপাশে অনেকই আছে, এখন হয়তো এই জায়গাটা মাটি খুঁড়েছে তাই গাছটা একটু নষ্ট হয়ে গেছে। আমার আশেপাশে বেশ খুঁজলেই পাওয়া যায়, আর এই পার্কের মধ্যে তো অনেক আছে। পার্ক থেকে বেরিয়ে বাড়ি ঢুকতে না ঢুকতেই একদম অন্ধকার হয়ে গেল। এখন প্রায় সন্ধে দেওয়ার সময়, আর ওইদিকে একদম দেখুন আকাশটা লাল হয়ে গেছে, সূর্য অস্ত যাচ্ছে। আর মোটামুটি চারিদিকে এখন সন্ধে সন্ধে একটা ভাবও চলে এসছে, রাস্তার আলোও জ্বলে গেছে। এখন আমারও সন্ধে দেবার সময়। সমস্ত কাজকর্ম সেরে শুনলাম একটু বেরোতে হবে, তো বাড়ি থেকে আমার ভাইকে ডেকে নিয়েছিলাম। আসলে আজ ছিল আমাদের অ্যানিভার্সারি, তো এখন আর এতদিন পরে সেভাবে অ্যানিভার্সারি পালন করি না, কিন্তু আশ্চর্যজনকভাবে প্রত্যেকবারই এই দিনটা আমাদের স্পেশাল হয়ে যায়। আমরা কখনোই প্ল্যান করি না যে আজকে রেস্টুরেন্টে যাব বা আজকে এইভাবে কাটাবো ওইভাবে কাটাবো, কিন্তু কোনো না কোনোভাবে এই দিনটা আমাদের কাছে স্পেশালই হয়ে থাকে, মানে প্ল্যান ছাড়াও স্পেশাল হয়ে যায়। তো যাই হোক, এই রেস্টুরেন্টের নাম হচ্ছে রয়্যাল হাট। তো এখানে এসছি বেশ কিছুক্ষণ, খাবার টাবার মোটামুটি অর্ডার দেওয়া হয়েছে, আর এখন তোলা হচ্ছে ছবি। মানে বেশ কিছুক্ষণ ধরেই চেষ্টা চালানো হচ্ছে মেয়ের ফটো সেশন করার, কিন্তু সে তো আর এক জায়গায় দাঁড়ায় না, তাকে একরকম বললে সে আরেক রকম করে। যাই হোক, চেষ্টা করা হচ্ছে যদি কয়েকটা ছবি তোলা যায়। আমিও কয়েকটা ছবি টবি তুলে নিয়েছি। এই রেস্টুরেন্টটা বেশ ভালো, মানে বসার জন্য বা বেশ আরামদায়ক। এবার খাবারের কোয়ালিটি এখন কেমন হয়েছে বলতে পারবো না। প্রথম দিকে যখন রেস্টুরেন্টটা ছোট ছিল তখন আমি এক দুবার এসেছি, তখন মোটামুটি ভালোই ছিল খাবারের কোয়ালিটি। এখন এত সাজানো গোছানোর পরে কেমন হবে সেটা আজকে না খেলে বলতে পারবো না। আর এখান থেকে সবাই ফটো তোলার চেষ্টাই করে যাচ্ছে, কোনো রকমে কয়েকটা ফটো হয়তো উঠেছে। রেস্টুরেন্টে আস্তে আস্তে আমাদের বেশ অনেকটাই দেরি হয়ে গেছিলো, ওই জন্য আমরা খুব একটা স্টার্টার নিচ্ছি না, মানে খুব বেশি পরিমাণে নেব না, একটাই স্টার্টার নেব, আর ভাবছি তার সাথে বিরিয়ানি নিয়ে নেব, তাহলে মোটামুটি রাতের ডিনারটাও একেবারে কমপ্লিট হয়ে যাবে। এখন মোটামুটি 9:30 বাজে, তো আরও বেশি কিছু খেলে আর সেভাবে ডিনারটা কমপ্লিট করা যাবে না। আর এখানে আলোচনা হচ্ছিল এই আলোতে ছবিগুলো খুব একটা ভালো আসেনি আমাদের। স্টার্টারে আমরা চিকেন ললিপপ নিয়েছিলাম, তো ভেবেছিলাম আর একটু কিছু নেব, কিন্তু তারপরে চিন্তা করে দেখলাম ওই যে একটা খাবার খেলে তারপর আর কিছু খেতে পারবো না, সেই জন্য ভাবলাম এখানেই ক্ষান্ত থাকা ভালো। এরপরে আবার বিরিয়ানিও আছে, আর বিরিয়ানির সাথে ভাবছি একটা চিকেন চাপ নিয়ে নেব। আমাদের খাবার চলে এসেছে, আপাতত খাবারে মনোনিবেশ করা যাক। আপনাদের সাথে আবার কথা হবে পরে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর নিজের খেয়াল রাখবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। এখনকার মতো টাটা।